আমরা যে নামাজ পড়ি দিনের পর দিন, এর আসল মানেটা কি, উদ্দেশ্যটা কি? আচ্ছা, আমরা যেভাবে আল্লাহর ইবাদত করি তিনি কি ঠিক এইভাবেই চেয়েছেন, নাকি ব্যাপারটা আরও গভীর? সালাত কি শুধু দিনের নির্দিষ্ট কয়েকটা সময়ে কিছু নিয়ম কানুন মেনে চলার বিষয়, মানে কিছু শারীরিক ব্যায়াম আর কিছু মন্ত্র পড়ার মধ্যেই সীমাবদ্ধ? নাকি এর মানেটাও আরও অনেক বড়, জীবন জুড়ে চলার মতো কোনো পথ, একটা চেতনার ব্যাপার? হ্যাঁ, সেটাই। দেখুন, আমাদের সমাজে একটা কথা খুব চালু, নামাজ বেহেশতের চাবি। খুব শোনা যায় কথাটা। নামাজ পড়লেই আল্লাহ খুশি, না পড়লে বিরাট শাস্তি। কোরআন কি আসলেই এমন সহজ কথা বলেছে? নাকি সালাত শব্দটার অর্থ আরও অনেক গভীর, যা হয়তো আমরা প্রচলিত ব্যাখ্যার ভিড়ে হারিয়ে ফেলেছি? ঠিক, চলুন তাহলে একটু ভেতরের দিকে যাই। কোরআনের বিভিন্ন জায়গায়, যেমন সূরা আনকাবুত বা সূরা ফাতিরে আছে যে আল্লাহ আসলে জগতের কোনো কিছুর ওপর নির্ভরশীল নন, তার নিজের কোনো প্রয়োজন নেই। ঠিক। এখন কথা হলো, যদি তার প্রয়োজন নাই থাকে, তাহলে আমরা যে এত নিয়ম মেনে নির্দিষ্ট সময়ে বিশেষ ভঙ্গিতে উপাসনা করছি, এইসব আনুষ্ঠানিকতা, এগুলো কার জন্য? আল্লাহর নাকি আমাদের নিজেদের? যেহেতু আল্লাহ আমাদের এই আনুষ্ঠানিক উপাসনার উপর নির্ভর করেন না, তার কোনো লাভ বা ক্ষতি নেই এতে, তাহলে এই আনুষ্ঠানিকতার আসল উদ্দেশ্যটা কি হওয়া উচিত? আমরা যে নামাজ পড়ছি সেটা কি আল্লাহর এই চাওয়াটা পূরণ করছে, নাকি এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নিজেদের মনের শান্তির জন্য বা একটা সামাজিক প্রথা মেনে চলার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে? এর আসল কার্যকারিতা কতটুকু? আল্লাহর যদি প্রয়োজন না থাকে, তাহলে এই উপাসনার ফোকাসটা আসলে উপাসকের নিজের দিকে, মানে এটা আমাদের নিজেদের পরিবর্তনের জন্য, আত্মিক উন্নতির জন্য কাজে লাগার কথা। হ্যাঁ, ইবাদতের উদ্দেশ্য হওয়া উচিত মানুষের চেতনাকে জাগানো, তাকে আল্লাহর বিধান সম্পর্কে জানানো এবং সেই অনুযায়ী জীবন চালাতে উৎসাহিত করা। আচ্ছা, যদি কোনো উপাসনা এই উদ্দেশ্য পূরণ না করে, তাহলে সেটা আল্লাহর কাছে কতটা দামি? আনুষ্ঠানিকতা যদি চেতনাকে উন্নত না করে, কাজের সততা না আনে, তাহলে সেই আনুষ্ঠানিকতা কতটা অর্থপূর্ণ? সালাত, যার মূল অর্থ হলো সংযোগ, কানেকশন। মানে আল্লাহর সাথে, তার বিধানের সাথে একটা জীবন্ত যোগাযোগ। কিন্তু প্রশ্ন হলো, এই সংযোগ কি শুধু কয়েকটা বাধা শব্দ বারবার বলে বা কিছু শারীরিক নড়াচড়া করে হয়? নাকি এই সংযোগটা আমাদের পুরো জীবনে, আমাদের কাজে, আচরণে, চিন্তায়, দায়িত্বে ফুটে ওঠার কথা? সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আছে, নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে রাখে। আচ্ছা, আমাদের সমাজে লাখ লাখ মানুষ প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু সমাজটা কি আসলেই অশ্লীলতা, অন্যায়, দুর্নীতি, মিথ্যা এসব থেকে মুক্ত হতে পেরেছে? প্রশ্নটা কঠিন কিন্তু বাস্তব। যদি উত্তর হয় না, বা যতটা হওয়ার কথা ছিল ততটা নয়, তাহলে এই নামাজ তার আসল উদ্দেশ্য পূরণে ব্যর্থ। এটা তখন একটা রিচুয়াল, একটা প্রথা হয়ে গেছে, যার আত্মিক বা সামাজিক প্রভাব খুবই কম। তাহলে এই সংযোগ ব্যাপারটা কি শুধুই মানসিক, নাকি এর কোনো বাইরের প্রকাশও আছে? এটা শুধু মানসিক নয়, এর প্রকাশ তো কর্মেই ঘটবে। তবে শুধু সংযোগ নয়, সূরা মুমিনুনের ৯ নম্বর আয়াতে যারা সালাত রক্ষা করে তাদের প্রসঙ্গে দাইমুন শব্দটা ব্যবহার করা হয়েছে। দাইমুন এর মানে কি? এর মানে হলো স্থায়ী বা অবিরাম। সালাত আসলে একটা নিরন্তর অবস্থা বা চেতনা। এটা ২৪ ঘন্টার মধ্যে কয়েকটা মিনিটের অনুষ্ঠানে সীমাবদ্ধ না, বরং এটা জীবনের প্রতিটা মুহূর্তে থাকার কথা। এটা হলো আল্লাহর বিধান মেনে জীবন চালানোর একটা সামগ্রিক চেষ্টা। কোরআনে আরেকটা গুরুত্বপূর্ণ আয়াত আছে, সূরা হাজ্জের ৪১ নম্বর আয়াত। সেখানে বলা হচ্ছে এমন কিছু লোকের কথা যাদের পৃথিবীতে ক্ষমতা দিলে তারা সালাত কায়েম করে, যাকাত দেয়, ভালো কাজের আদেশ দেয় আর খারাপ কাজে বাধা দেয়। হ্যাঁ, আয়াতটা খুব গুরুত্বপূর্ণ। এখানে সালাত কায়েম করা বা আকামুস সালাত, এটা কি শুধু ব্যক্তিগতভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়া? কারণ এখানে তো আরও অনেক কিছুর কথা বলা আছে, যাকাত, ভালো কাজের আদেশ, খারাপ কাজে নিষেধ। এখানে সালাত কায়েম করার অর্থটা অনেক ব্যাপক, অনেক বেশি সামাজিক। এটা শুধু নিজে নিজে নামাজ পড়ার মধ্যে আটকে নেই, বরং এই আয়াতটা বলছে সালাত কায়েম করা মানে হলো সমাজে আল্লাহর দেওয়া ন্যায়নীতি আর বিধান প্রতিষ্ঠা করা। এর মধ্যে একটা ঠিকঠাক অর্থনৈতিক ব্যবস্থা, যাকাত, সামাজিক কল্যাণ নিশ্চিত করা, সৎ কাজের আদেশ আছে, আবার অন্যায় অবিচার থামানো, অসৎ কাজে নিষেধ আছে। তার মানে সালাত এখানে একটা পুরো জীবন ব্যবস্থার মতো,
ব্যক্তিগত ইবাদতের সাথে সামাজিক দায়িত্বও জড়িত। ঠিক তাই। বাহ, এটা তো খুব জরুরি একটা দিক। তার মানে যে যদি কেউ ব্যক্তিগতভাবে খুব নামাজি হন কিন্তু সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা বা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ব্যাপারে তার কোনো আগ্রহ বা ভূমিকা না থাকে, তাহলে কোরআনের এই আয়াতের হিসাবে তিনি আসলে সালাত কায়েম করছেন না। হ্যাঁ, যারা ক্ষমতা পেয়েও সমাজের ন্যায় প্রতিষ্ঠা করে না, দুর্বলের পাশে দাঁড়ায় না, দুর্নীতি বন্ধ করে না, তারা আসলে সালাত ধ্বংসকারী। সালাত ধ্বংসকারী। হ্যাঁ, সূরা মারিয়ামের 59 নাম্বার আয়াত, সেখানে বলা আছে নবীদের পরে এমন এক প্রজন্ম এসেছিল যারা সালাত নষ্ট করেছিল আর নিজেদের খেয়াল খুশির পেছনে ছুটেছিল। তারা কিভাবে সালাত নষ্ট করলো? নিশ্চয়ই তারা পুরোপুরি নামাজ পড়া বন্ধ করে দেয়নি। তাহলে কিভাবে? তারা সালাতের আসল অর্থ আর উদ্দেশ্য, মানে ন্যায় বিচার, সামাজিক দায়িত্ব, আল্লাহর আইনের পুরোপুরি অনুসরণ, এগুলোকে বাদ দিয়ে শুধু এর বাইরের আনুষ্ঠানিকতা বা রিচুয়ালকেই ধরে রেখেছিল। আর তাতেই সালাতের আসল প্রাণ বা আত্মাটা নষ্ট হয়ে গিয়েছিল। আচ্ছা,